মাগুরা শ্রীপুরে আলামিন ট্রাস্টের উদ্যোগে এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত। মোহাম্মদ সাইফুল্লাহ, মাগুরা জেলা প্রতিনিধি। মাগুরা শ্রীপুরে আলামিন ট্রাস্টের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় এ প্লাস শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 22 মে বুধবার বেলা 11টায় শ্রীপুরের স্থানীয় একটি কোচিং সেন্টারে আয়োজিত সংবর্ধনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের অন্যতম সদস্য, জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোহাম্মদ সাইফুল্লাহ। কাজলী ইসলামিয়া দাখিল মাদ্রাসা সহ সুপার মাওলানা ইনসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আমিন ট্রাস্টের সদস্য, বিশিষ্ট সমাজসেবক কাজী আব্দুল আওয়াল সবুর। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আনোয়ার কোচিং সেন্টারের পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, আমদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ সজিবুজ্জামান সজীব, কচুয়া বাইতুল হাবিব জামে মসজিদের পেশকারী গোলাম রাব্বি। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ শরীফুল ইসলাম, ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলার প্রথম স্থান অধিকারী পার্থ জ্যোতিকর ও ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলার দ্বিতীয় স্থান অধিকারিণী মোহাম্মদ হাফসা খাতুন। এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদেরকে আল আমিন ট্রাস্টের পক্ষ থেকে মিষ্টিমুখ করানো এবং অভিনন্দন পত্রসহ বিভিন্ন ধরনের শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে শ্রীপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রী সহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন। মাগুরা নিউজ টিভি, এনএফ তানি। আমি পুরো বলবো যে বিষয়টা আমি বলতে চাই যে মানুষ যখন জন্মগ্রহণ করে এই দুনিয়াতে আসে, এই দুনিয়ার শুরু আছে, আমার কথা কিন্তু উত্তর দিতে হবে, শুরু আছে শেষ আছে, এই দুনিয়ার শুরু আছে শেষ আছে। এমন একটা দুনিয়া আমাদের হবে, এই দুনিয়ার নাম হলো এহকাল, আর একটা দুনিয়ার নাম হলো পরকাল। যে দুনিয়া শুরু আছে শেষ নেই, সেই দুনিয়ায় যাওয়ার পরে আমাদের আমরা সবাই যাচ্ছি আখেরাতের দিকে, মানে আখেরাতের দিকে যাচ্ছি, এই এহকাল পরকালের দিকে যাচ্ছি। সেই পরকালের দিকে আমাদের পুরস্কার হবে, কেউ যাবে জান্নাতে, মুসলমান না, কেউ যাবে জাহান্নামে। আমরা মূলত আখেরাতের দিকে অগ্রসর হচ্ছি। এই আখেরাতের দিকে ঠিকানা আমাদের কারো হলো বেহেশত, কারো হলো দোজখ। আমরা আসলে ছিলাম কোথায়? অর্থাৎ তার কথা উত্তর যে মানুষকে আল্লাহ কামল করে সব কাজ সম্পাদন করে এবং বলে আমি মুসলমান অন্তর্ভুক্ত। আমরা যেখানে উপস্থিত হয়েছি একটা উদ্দেশ্য লক্ষ্যকে সামনে রেখে আজ আপনাদেরকে আমরা এখানে যারা আছি মোটামুটি আমরা সবাই সাধারণ শিক্ষা শিক্ষিত, কলেজ ইউনিভার্সিটি থেকে আমরা পাশ করছি। আমরা যখন কলেজ ইউনিভার্সিটি পড়ছি তখন আমাদের যে শিক্ষার একটা সিলেবাস ছিল, সেই সিলেবাসে নৈতিক শিক্ষার দিকটাকে বেশি প্রাধান্য দেয়। কিন্তু এখন নৈতিক শিক্ষার পরিবর্তে কি এমন কিছু শিক্ষা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে যেগুলো সফলতা আমাদের এই ক্ষুদ্র আয়োজনে আমাদের আহ্বানে সকল শিক্ষার্থী